কি ব্যাপার, সবকিছু চেলে চুলে ফেলতেছো কেন? আমাকে শাস্তি দেওয়ার জন্য তোমার মতন একটা স্বামী যথেষ্ট, আর এখন আসছো চেলে চুলে ফেলতেছি কেন এই শোনার জন্য না? কেন, আমি আবার কি করলাম? আকাশ করবা তুমি, আর কি করছো এটা বোঝো না। সবসময় বলো এক একটা আকাশ করে বলবা যে আমি কি করছি, আমি তো করিনি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এগুলো শুনতে শুনতে আমি অতিষ্ঠ হয়ে গেছি। আমি কি আকাশ করলাম? তুমি জানো না না তুমি কি আকাশ করছো? তুমি এটা কি কিনে আনছো? ওটা কি কিনে নিয়ে আসছি? তোমার প্রিয় জিনিস কিনে নিয়ে আসছি, তা কি করছি আমি এমন? আমি কি তোমাকে বলছি যে তুমি আমার জন্য গরুর ভুঁড়ি কিনে আনো না? আমি তোমাকে তোমার কাছে খাইতে চাইছি? না, আমি একটা জিনিস বুঝলাম না, সেই রমজান মাস পড়ার থেকে প্রথমে আমি গরুর গোশত কিনে নিয়ে আসলাম, না এটা মশলাযুক্ত খাবার, গ্যাস হয়, কষ্ট হয়। তারপরে কি চিংড়ি মাছ কিনে নিয়ে আসলাম, না এতে আমার অ্যালার্জি, মুরগি আমার খাইতে ইচ্ছা করে না। এখন ভাবলাম তাহলে তোমার প্রিয় জিনিস গরুর ভুঁড়ি, তাহলে গরুর ভুঁড়ি কিনে নিয়ে আসলাম, তাতেও সমস্যা? এতই যদি আমাকে গরুর ভুঁড়ি খাওয়াইতে ইচ্ছা করছিল, কোনো রেস্টুরেন্ট থেকে ভাজা ভুঁড়ি কিনে আনতা। এই কাঁচা ভুঁড়ি কিনে আনছে, রোজা থেকে গন্ধ সহ্য করা যায়? তা ভালো, তাই তো কিনে নিয়ে আসছি, দেখো পরিষ্কার করা তা। পরিষ্কার করা হইলেও এই ভুঁড়িতে গন্ধ আছে না? এই যে যতই পরিষ্কার করা হোক না কেন, ভুঁড়িতে এই টুকটাক ময়লা থাকে। এগুলো তো এখন নিজের পরিষ্কার করা লাগবে নাকি? আচ্ছা, তাই এখন পরিষ্কার না করে এখন এইভাবে তো ফ্রিজে রেখে দিতে পারো, পরবর্তীতে যেদিন রান্না করবা ছুটির দিনে হ্যাঁ, সেই দিন তোমার করবা। তো নগদ কথা, তুমি বললা সেই অনুযায়ী হয়ে গেল। এই ভুঁড়ি যদি ফ্রিজে রাখি, এই ময়লাগুলো বরফে এরপর আর উঠতেই চাবে না, তখন এই ভুঁড়ি চোখ দিয়ে দেখে আর খাওয়া যাবে না। আর শুধু যদি এই ভুঁড়ি পরিষ্কার হইতো তাও একটা কাজ হইতো। আমার কত কাজ বাকি দেখো। একটু ফোটা রসুন বাটা নাই, রসুন ব্লেন্ড করতে হবে। পেঁয়াজ বাটা নাই, পেঁয়াজ ব্লেন্ড করতে হবে। মশলার বক্স পুরো ফাঁকা। আমি এখন এইগুলো করবো না তোমার এই ভুঁড়ি সাফ করবো বলো তো? আচ্ছা, আমি ভাবলাম যে অফিস থেকে আসার সময় ভাবলাম যে গরুর ভুঁড়ি নিয়ে যাই, তোমার প্রিয় জিনিস, ভালো হবে খাইতে, সেই জন্য ভালো খুব মনে করে ভালো নিয়ে কাজ করছো, আসলাম। খুব ভালো কাজ করছো। মানে এটা যে তুমি ইচ্ছাকৃতভাবে আমাকে শাস্তি দেওয়ার জন্য আনছো, তা আমি খুব ভালোভাবেই বুঝতে পারতেছি। আমি কই ভাবলাম তোমার প্রিয় জিনিস নিয়ে যাব আরো তুমি খুশি হয়ে ভালোবাসবা বেশি, তা না, আসলে তোমার এই ভালোবাসা হ্যাঁ, পাওয়াটাই খুব মুশকিল মনে হয় আমার। হ্যাঁ, খুব মুশকিল। এতই যদি আমার প্রিয় জিনিসের কথা ভাবতা, তাহলে আমি এটা পরিষ্কার করতে পারবো কিনা? তুমি একবার আমার কাছে ফোন দিতে পারো নাই যে জান ওগো শুনছো, আমি কি তোমার জন্য ভুড়ি আনবো? তখন তো আমি বলতাম আনবা কি আনবা না। না, আমি ভাবছি এটুকু সামান্য পরিষ্কার করাটাই তো নিয়ে যাচ্ছি, জাস্ট জাল দিলেই হয়ে যাবে। হ্যাঁ, তোমার কাছে মনে হয় তোমার বউ রোবট। তোমার বউকে তুমি এক একটা কাজ সামনে এনে হাজির করবা, তোমার বউ রোবটের মতন ঝটপট কাজ সেরে ফেলবে। আমার কাজ করতে কষ্ট হয় না না? রোজা মাসে এখন আর বক বক করতে ভালো লাগতেছে না। তুমি আমার সামনে দিয়ে সরো তো। খালি কাজ করবে না, আকাশ করে বেড়াবে। আরে খুব বেশি দেখো বুড়ি আনেনি, মাত্র 2 কেজি বুড়ি আনছি, ঠিক আছে, ও হয়ে যাবে, তাড়াতাড়ি করো, হয়ে যাবে। আসো আসো, তুমি কাজটা করো তো। একদিন একটু কাজ করে দেখো যে বউ যে কাজগুলা করে সেই কাজগুলা কত সহজ নাকি কত কঠিন। অফিসে এসি চালায় সুন্দর খালি সাইন করো আর এক একটা করো, কাজ করো, তো এই জন্য হচ্ছে আরাম টের পাও না যে কাজ করতে কত কষ্ট হয়। সত্যি বলতেছি, আমি এটা মন থেকে একটা কথা বলি, যদি এই গরুর ভুঁড়ি পরিষ্কার করাটা এবং জাল দেওয়া এটিসি সব যদি আমি পারতাম, তা তোমাকে দিতাম না, আমি ওইটুকু করে দিতাম, কিন্তু আমি তো পারি না, এই জন্য তোমার দ্বারস্থ হইতে হচ্ছে, ঠিক আছে? পারবাও না, ওদিকে আকাশ শুধু করেই যাবা। আমি এই প্রতিজ্ঞা করলাম, এরপর থেকে সংসারের আর কোনো কিছু কিনতে হইলে তোমার পারমিশন ছাড়া আমি কোনো কিছু কিনবো হ্যাঁ, না। আল্লাহর রাস্তায় তোমার কাছে দোহাই আল্লাহ লাগে, কোনো কিছু কেনার আগে একটাবার অন্তত ফোনের 1 টাকা খরচ করে কল দিয়ে একটু শুনে নিও যে আমি কি এই জিনিসটা কিনে আনবো নাকি আনবো না। কিন্তু আমাকে এই রোজা রমজান মাসে আর এরকম শাস্তি দিও না।